আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকার কারণে বেশ অনেক দিন হলো ডেইলি ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না। আজকে ভাবলাম যেমনই হোক একটা ভিডিও শেয়ার করি। যারা ডেইলি ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে। এইটা ছিল গতকালকের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। বরাবরের মতোই ভিডিওটি আমি শুরু করেছি একদম সকাল থেকে। সকালের নাস্তা মানে হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ ডিম ভাজা, রুটি বা পরোটা। অনেকে মনে করেন বা ভাবেন ফ্রোজেন রুটি কিংবা পরোটা আসলে ফুলকো হয় না, সেই সাথে সফট থাকে না। এটা আসলে একদমই ভুল ধারণা। আপনি যদি সঠিক নিয়মে রুটি কিংবা পরোটা বানাতে পারেন তাহলে কিন্তু দেখবেন ফ্রোজেন রুটি কিংবা পরোটা 7 থেকে 8 দিন পরেও ফুলকো থাকবে, মানে ভাজার পরে ফুলকো হবে, সেই সাথে হচ্ছে একদম ইনস্ট্যান্ট রুটি বা পরোটার মতো সফট থাকবে। তো যাই হোক, এখানে আমি ডিম ভেজে নিচ্ছিলাম, সেই সাথে রুটি আর কিছু পরোটাও ভেজে নেওয়া হয়েছে। এখন সবার নাস্তা দিয়ে দিব, আর সেই সাথে পুরনো একটা রিকোয়েস্ট যেটা সবসময় করি, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে নাস্তা শেষে একটু লাল চা করে নিয়েছিলাম। ঠান্ডায় আসলে অবস্থা খুবই খারাপ। যতই অসুস্থ থাকি না কেন রান্নাবান্না থেকে আসলে কোনো ছুটি নাই। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে কাজ করার আসলে তৌফিক দিয়েছেন বা আমি কাজটা করতে পারছি। শুক্রবারে প্রায় সবার বাসায় কম বেশি দেখা যায় মাংস বা পোলাও জাতীয় রান্না করা হয়। একটা দিনই যেহেতু পরিবারের সবাই একসাথে বাসায় থাকে, একটু স্পেশাল রান্না তো হবেই, তাই না? এই ছোট আলুগুলো দিয়ে কিন্তু আমি একটু অন্যভাবে আজকে মুরগি রান্না করব। সেই সাথে করলা ভাজা হচ্ছে আজকে। তিতা ছাড়া করলা ভাজির একটা রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি আপলোড করা আছে, যদি চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমার করলা ভাজা শেষ, এই দিকে আমি এই যে মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আজকে ছোট আলু দিয়ে রান্না করব সেই জন্য আলুর মতো একটু ছোট করে কেটেছি। এই ছোট আলু দিয়ে মুরগির মাংস কিন্তু খুবই টেস্ট। যারা খাননি তারা কিন্তু একবার হলেও রান্না করে খাবেন। আর এটা রেসিপি কিন্তু খুব দ্রুতই আপলোড করা হবে, যারা চান তারা কিন্তু দেখে নিতে পারেন। এক ভিডিওতে যদি রেসিপি সহ শেয়ার করি তাহলে দেখা যাবে অনেক লং হয়ে যাবে, আর সেটা আপনাদের দেখতেও ভালো লাগবে না। আর আমার বাসায় ম্যান্ডেটরি একটা আইটেম পাতলা মসুর ডাল, সেটা রান্না করব না তা তো হয় না। ডালও রান্না করা হয়েছিল, তার সাথে মাস্ট হচ্ছে টমেটোর সালাদ। আমি আসলে খুবই সাধারণ জীবনযাপন করি, আর সেটাই আসলে ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করি। কোনো বাড়তি শোভ কিংবা রংচং কোনোটাই আমি করি না, আর সেটা আমার দেখাতে বা দেখতে কোনোভাবেই পছন্দ না। আমি ঠিক যেভাবে আমার লাইফ লিড করি খুবই সাধারণ, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।